আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ভাবলাম যে যেহেতু মাছ দিয়ে বিরিয়ানি রান্না করতে আসছি, এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। তো চলে এলাম, ভিডিও শুরু করলাম। প্রথমে দেখাইতেছি যে আমার সালাদের এর মধ্যে এই যে কি কি কাটতে আছে, এগুলো টমেটো, গাজর, শসা, এটা কয় এখানে কয় সামন ডাল, ক্যাপসিকাম আছে। তো দেখতে পারেন সালাতের জিনিস। আর এই যে মাছ ফ্রিজ থেকে বাহিরে রাখছি, এখনো ধোয়া হয় নাই। এই যে মাছ দেখাইলাম, যেহেতু মাছ দেখে সারা বিরিয়ানি রান্না করব, যেহেতু মাছ দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এইখানে ভাতের পানি, আর এই যে চাল ধুয়ে রাখছিলাম। তো ভাতের পানি টকবক করতে আছে, তখন চালটা দিয়ে দিব। আর আমি মাছটা দইয়া যখন মশলা দেব তখন আসতে আসছি। বলছিলাম যে মাছ দইয়া আসবো, কিন্তু এখনো মাছ দেওয়া শেষ হয় নাই। তবে ওর ভাতের মধ্যে এই যে ভাত হয়ে যেতেছে। আর এই যে মেদু পোলাটা ইয়া করবো, এখন 12টা বাজে গেছে, ওর জন্য সালাদ আর মালটা কাটতে রাখছি। না হলে আওয়ার পরে খালি খুঁজতে চায়, তার শুধু যতক্ষণ দেবেন না ততক্ষণ আপনারা ডাকতে থাকবে। আর গরমে ঠান্ডা লাগিয়ে গেছে, জ্বর, যেহেতু অ্যালার্জি, গরমের সময় আমার খুব সমস্যা, মানে খুব সমস্যা আমি আসি। ঠান্ডা দিনে আমার কাছে খুব ভালো, গরমের দিনে আমার খুব কষ্ট। আর ছোটো বাবুরা কি করে, এই যে ও জান্নাত বলতে পারে না, দাদা বলে। তো আসতে আসি বলছিলাম যে পেঁয়াজ মরিচ কাটতে আসবো। মরিচ বলতে ক্যাপসিকামের কথা বলতেছি। আর যে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটা শুকনো লেবু আছে। এরা মাছের মধ্যে না, সবসময় খায়, মাছের মধ্যে খায়। আর এই যে আমার মাছ ধোয়া শেষ, মশলা দেওয়াও শেষ। মশলা তো জানেনই কি, যে জিরা, গরম মশলা যা কিছু আছে সবটাই একটা, আর একটু লংয়ের গুঁড়ো, দারচিনির গুঁড়ো, লবণ। আর এটার মধ্যে রসুনটা দেওয়া বাকি রয়েছে। আমরা দেশে তো পেঁয়াজ দেয়া মাখাই আর বাজি করে মাছটা। তো ওরা তেলের মধ্যে যে বাজিটা করে খায়, বিরিয়ানি যে রান্না করবো, এরা কিন্তু পেঁয়াজের বদলে রসুনটা দেয়। তো রসুনটা দেওয়া শেষ না, রসুনটা বাকি রয়ে গেছে, রসুনটা দেবো। আবার এইটা আমি রান্না করে আসতেছি। এই যে আমার রসুন দেওয়া শেষ মাছের মধ্যে। এদিকে আমি তেল বসাইছি গরম, ওইতে আছে। আর এটা আমার বিরিয়ানির পেঁয়াজ, এগুলা ওইতে আছে। এই যে আমার ভাত, আর এই হলো বিরিয়ানির। বলছিলাম যে পেঁয়াজ টেস্ট এগুলো লাল হয়েছে, তার কারণ হচ্ছে আমি সস দিচ্ছি, সস। এখন আমি এই ভাতটা এখানে দিব, আর এটা একটু দিব। এই যে তো এইভাবে পুরোটা দেওয়া আমার দেওয়া শেষ। আর এখন শুধু মাছটা ভাজার ফেলা। এই যে আমার মাছ ভাজাও শেষ। আর আমি এই ভাতের উপরে দিয়ে রাখলাম না, তার কারণ এইটার মধ্যে তেল আছে, গরম থাকবে না। ভাতটা তো একটু এই একা খাই ভালো আছে। এটা মাছ তো, মাছের গন্ধ করে দিয়ে এটা ঢাকনা লাগাই থাকলে মানে অন্যরকম হয়ে যায়, তাই এটার মধ্যে আলাদা রাখলাম। আমার হয়ে গেল মাছ দিয়ে বিরিয়ানি, দেখতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।